আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। দেওয়ান ভিলা সাত কৃষি বাগান থেকে আরেকটা ভিডিও বানানোর জন্য হাজির হয়ে গেলাম। আজকে আমি আমার ফুলকপি ফলন কেমন হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাবো। সর্বপ্রথম মহান রাব্বুল আলা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাকে এত সুন্দর ফলন দিয়েছেন, এত সতেজ করে গাছগুলা বড় করে দিয়েছেন, যার ফলে এত সুন্দর ফলন হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা দরবারে আবার আরেকবার শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো আসুন আমার এই ছাদ কৃষি বাগান থেকে আমি আজকে আমার ফুলকপি ফলন কেমন হয়েছে সেটা দেখাই। সর্বপ্রথম এমন একটা ফুলকপি দেখাবো যে ফুলকপিটা আসলে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি যে খুব বড় হয়েছে, এবং এই ফুলকপিটা গত বছর আমি লাগিয়েছি, কিন্তু এই ফুলকপির মতো এরকম বড় হয়নি। গত বছর আমি ব্যাপক খেয়েছি ফুলকপি, হয়তো ছোট হয়েছে, কিন্তু এই জাতটা এত বড়। এটা একটা হাইব্রিড জাত, কিন্তু মানে খুব বড় হয়েছে। মানে ছাদে এর থেকে আর বড় হয় বলে আমার জানা নেই। তো এরকম করে প্রত্যেকটা গাছে ফলন হয়েছে, দেখেন আপনারা। এই যে আরেকটা, এই যে এখানে হচ্ছে প্রত্যেকটা গাছে, এটা তো আছেই, এটা সবচেয়ে থেকে বড়। আরেকটা, প্রতিটা গাছে ফল হয়েছে, প্রত্যেকটা গাছে। যা যত দেখি ততই মন ভরে যায়। এটা তো অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ। এই যে আরেকটা হচ্ছে, এরকম করে প্রতিটা গাছে আমার ফলন ধরেছে। আমার কষ্টর ফল আল্লাহ পাক আমাকে দিয়েছে যে এইভাবে আমি এত ফুলকপি পাবো ভাবতেই পারিনি। যে আসলে প্রথম যখন আমি হাট থেকে এই ফুলকপিগুলো কিনেছি, চারাগুলো এত ছোট, অনেক যত্ন করেছি, অনেক পানি দিয়েছি, যার ফলে আজকে আসলে আমি এমন একটা রেজাল্ট পেয়েছি। ইতিপূর্বে আমি গতকাল আরেকটা ফুলকপি খেয়ে ফেলেছি প্রথম, অনেক টেস্ট, অনেক মজা। এই যে এখানে এটাও অনেক সতেজ। এই যে আরেকটা হচ্ছে, এরকম করে আমার প্রত্যেকটা বাগানে ফলন হয়েছে। আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে তার নিয়ামত এভাবে দান করবেন আমি কখনো ভাবিনি। আসলে কষ্ট করলে এর ফল পাওয়া যায়, এটা একটা প্রমাণ। কারণ আমি আমার এই ফুলকপি বেডে আমি অনেক সুন্দর করে যেমন লাগিয়েছি, ঠিক তেমনি পানি দিয়েছি সকাল বিকাল, যার ফলে এই রেজাল্ট আমি পেয়েছি। আজকে আমার এই বাগানে অনেক কিছু লাগিয়েছি আমি, অনেক। এদিকেও আরও আছে। এখান থেকে গতকাল আমি আরেকটা ফুলকপি খেয়েছি, সেটা অনেক টেস্ট ছিল। এই যে এখানে, এই যে হচ্ছে, আমি দুইটা বেডে ফুলকপি লাগিয়েছি। এই যে প্রত্যেকটা ফুলকপি হচ্ছে, প্রতিটা প্রতিটা গাছে ফুলকপি হয়েছে, যেটা আসলে অকল্পনীয়। আল্লাহ পাক চাইলে তার বান্দাকে কতই দিতে পারে। আসলে এটা খুবই আনন্দের যে আল্লাহ পাক আমাকে এইভাবে ফুলকপি দিবে ভাবতে পারিনি, তাও আবার ছাদে। আসলে মানুষের চেষ্টা থাকলে সব কিছুই হয়, ইচ্ছা শক্তি, অনেস্ট হতে হবে প্রত্যেকটা কাজে। এই গাছটা যেমন অনেক বড়, এই ফুলকপি গাছটা এতই বড় হয়েছে, দেখেন কত বড় ফুলকপি ধরছে ভিতরে ছোট। কিন্তু এখানে আমি আরেকটা ফুলকপি দেখাবো, যেটা আসলে আমি কখনো দেখিনি। ফুলকপিতে এভাবে শাখা প্রশাখা হয়। এই যে একটা গাছ কিন্তু শাখা হয়েছে, এই যে আরেকটা একই গাছে, এই যে আরেকটা, চারটা শাখা হয়েছিল টোটাল। আমি পরিষ্কার করতে গিয়ে একটা শাখা ভেঙে ফেলেছিলাম ভুলে, কিন্তু এর মধ্যে এটা বড়, তারপরে এটা হচ্ছে একই গাছে শাখা প্রশাখা হয়েছে। এই যে আরেকটা হচ্ছে, এই যে আসলে এটা অসম্ভব সুন্দর একটা ফুলকপি গাছ, আমার খুবই ভালো লেগেছে। তো সবাই আমার এই বাগানের জন্য দোয়া করবেন, আমি যেন আমার বাগানটাকে আরো সুন্দর ফুলে ফুলে আল্লাহ পাক যেন আমাকে ফুল ফলে ভরে দেয়। হ্যাঁ, এখানে আরো অনেক কিছু আছে। আমি এখানে অনেক গাছ লাগিয়েছি। আসলে একটা ভিডিওতে আমি আর বড় করতে চাচ্ছি না, আমি এক এক দিনে এক একটা দেখাবো। আমি বাঁধাকপি গাছও লাগিয়েছি, সেটাও দেখাবো যখন আমি বাঁধাকপি হারভেস্ট করব।
সবাই আমার বাগানের জন্য দোয়া করবেন। আজকে এখান থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু।